আবারও প্রমাণ হলো নারী অভিনয় সেরা রে। নিজের পরকীয়া পাপ ঢাকার জন্য কত সুন্দর অভিনয় করছে, সারা বাংলার মানুষকে বোকা বানাইছে। চলেন দেখে আসি। বলো কি হয়েছে বলো। না না, এখানে একজনও পুলিশ নেই, এটা আমাদের ভাই। বলো তুমি পুলিশ। আচ্ছা তুমি বলো, না না বলো, তোমার কেউ চিনবে না, তুমি বলো। আমি বিচার চাই, ওরা কেন এই কাজগুলো আমার হ্যাঁ, কি সাথে করছে একটু করছে? বলো। অনেক খারাপ কাজ করছে, অনেক মাঝে মাঝে কাজ করছে, এত অনেক বাজে কাজ। পুলিশ তোমাকে কি বলছে আপু? তুমি ভয় পাইলা কেন? তুমি ভয় পাইলা কেন বলো, আমরা তোমার পাশে আছি। মারবো পুলিশ বলছে তোমাকে মারবে। না, কেউ বলে না মারিয়ে লেবো, আমি করলে এরা বলছে রাতকে মাইরা ফেলে, বেটা বলছে। জ্ঞান দে, আমি জানি জ্ঞান। আমি আসি তোমারে তো বলছি, কোন পুলিশের এমন পুলিশ জন্মগ্রহণ করে নাই এই শরিয়তপুরে তোমার গায়ে হাত দিবে কোন পুলিশ? আমরা তোমার ভাই। আরে তা কেমনে এই কাজগুলো করলো? সমাজ দেখছে না, আপনাকে আমার দেখতে পেরে দেখলো না, তখন তখন কেন করলো না আমারে? আমি কত সাহায্য চাইছিলাম ভাইয়া, মানে কমপক্ষে 10 জন তো হইবই। আমার অনেক মারছে, খারাপ কাজ করছে, মারছে, আর বেশি খারাপ কাজ করতে বেশি মারছে। আমার একটা পুরুষ একটা মহিলা নেবে, মার নেবে। পুলিশ তোমাকে কি বলছে? ভয় দেখাইছে কে তোমাকে? কেউ ভয় দেখায় নাই তাই কেন তুমি বললা যে আমার কিছুই হয় নাই, শুধু আমার এমনিতেই আমাকে মারছে? আমার জন্য পুলিশ লাগবে না, আমার জনগণ লাগবো। আমরা তো জনগণ আছে, এটি সব জনগণ, এখানে পুলিশ কেউ নাই। শরীয়তপুরের জনগণ তোমার সাথে আছে, শুধু শরীয়তপুর না, সারা বাংলাদেশের লোক তোমার সাথে আছে। তুমি শুধু বলো। আরে ভয় পাইছে, ওরে ভয় দেখাইছে। তুমি আমাদের বোন বলো, পুলিশ কি তোমাকে কি বলছে? ভয় যদি জানতো, আর ও যদি এটা বুঝতো, ওর পাশে আমরা তো কারা দাঁড়ায় আছি, হেলে তো আর এত ভয় পেতো না। আপু আমারে কি মারিয়ে লইবে বলে আমি আছি তো বোন, আমি আছি, বললাম তো। আমি তোমার বোন বললাম। এতে নিয়ে যাও, আমার অনেক নিয়ে যাও। আচ্ছা সেটা যদি না বাসায় নেওয়া লাগলে নিব, সমস্যা নাই। বাসায় যদি নেওয়া লাগে সেটাও নিব। আমাদের সব লোকজন থাকবে, সবাই আছে। দেখছেন তো তার অভিনয়। এখন তার স্বীকারোক্তি নিব। চলেন, সে এই পরকীয়া পাপ ঢাকার জন্য কেন সে এই নাটকটা করলো, চলেন দেখে আসি। আর কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভিডিও আসার আগে আপনারা আবেগে ভাইসে যান না, আগে সেটা যাচাই বাছাই করেন, তারপরে বলেন। মানুষ এখন আর মানুষ নাই, সব এখন এলিয়েন হয়ে গেছে। মানে হইতেছে ওর সাথে আমি মানে আরে অনেকবার দেখা হয়েছে, পরে এগুলো আমার ফ্যামিলি জানছে, আমার হাজবেন্ড তারা জানছে, পরে এগুলা নিয়ে কথা কাটাকাটি হয়ে পরে আরেকবার হচ্ছে ও বলছে তা তোর যদি এত ঝামেলা, তুই তোর ফ্রেন্ডের বাসায় থাক, পরে আমি জব টপ করলে পরে আমি তোর নিয়ে আসবো মনে। পরে একবার আসছিলাম, পরে আমার জামাই অনেক কান্নাকাটি হয়ে পরে আমার নিয়েছিল, পরে আমি আর সাথে কন্ট্যাক্ট করি না, পরে ও আবার আমার সাথে কন্ট্যাক্ট করছে, পরে আবার এই যে এখন আসছিলাম 1 মাস আগে। সজীব আমি বলতেছি যে তুই এভাবে বলবি, হেলার বিষয়টা এত গাড়াইবো না, তাহলে এত কিছু হইব না। তুই আমি যদি ফ্রেন্ড বলি তাহলে মানে যে আমাদের সাথে যেটা হয়েছে তাইলে ওটা মানে মানে মামলাতে যাবো না। পরে আমি এই জন্য এগুলা বলছি। 3 জনের ব্যাপারটা আর একজনের ব্যাপারটা কেন হলো? ও আমার বলছে বেশি বলবি, বেশি না বললে নাকি যে কি জানি পাবলিক নাকি পাবলিক না তো প্রশাসন এটা গ্রাহ্য করবো না। এটা কে শিখিয়ে দিছে? এই সজীব এগুলা বলছে। আসলে ভিকটিমের ভাষ্যমতে সে সিঙ্গেল একজন লোক তাকে মানে ভয়ভীতি দেখিয়ে তার সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেছে, সে ধরনের আমাদের কাছে ইনফরমেশন দিয়েছে। কিন্তু আমরা লোকালি এখানে মানে ফিজিক্যাল এক্সামিনেশন করে তার কোনো ইনজুরি মার্ক পাইনি, এবং প্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে আমরা ভ্যাজাইনাল সোয়াব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম পাইনি। কিন্তু যেহেতু পেশেন্ট মাল্টিপ্যারাস এবং তার 2টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে এবং অনেকদিন সে একটা বৈবাহিক সম্পর্কে আছে, সেক্ষেত্রে এবং পেশেন্ট যেহেতু সে নিজেকে নিজে প্রতিহত করার কোনো ব্যবস্থাই নেয়নি, সে প্রতিহত মানে সে রেজিস্ট করেনি ভিকটিম অ্যাকিউজডকে, তো সেক্ষেত্রে তখন ইনজুরি নোট কিন্তু নাও থাকতে পারে। তো এই একটা ব্যাপারে আমরা এখনো এই একটা ব্যাপারের কারণে আমরা ফাইনালি করতে পারিনি যে আসলে সে রেপ হয়েছে কি হয়নি। সেজন্য আমরা ফার্দার ডিএনএ রিপোর্টের জন্য এবং সার্কামফারেন্সিয়াল যে এভিডেন্স এগুলোর উপরে পেন্ডিং আছে। আমরা ফাইনাল ডিএনএ রিপোর্টটা আসলে তখন আমরা ফাইনাল অপিনিয়নটা দিতে পারবো রেপ হয়েছিল কি হয়নি।